আজকে আমরা আলোচনা করব একজন পাইথন প্রোগ্রামারের ক্যারিয়ার বা আপনি পাইথন শিখে ক্যারিয়ারে কি করতে পারবেন। তো পাইথনের ক্যারিয়ার বিষয়ে জানার আগে আমরা আগে দেখব আসলে পাইথন প্রোগ্রামিং ভাষার ব্যবহার কি বা এই ভাষা ব্যবহার করে আমরা কি করতে পারবো। তো দেখেন, আমরা যদি পাইথন প্রোগ্রামিংয়ে শিখি তাহলে আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে পারবো পাইথন প্রোগ্রামিং নিয়ে। পাইথন প্রোগ্রামিংয়ের দুইটা খুব জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, একটা নাম হচ্ছে জ্যাঙ্গো এবং একটা নাম হচ্ছে ফ্লাস্ক। এই জ্যাঙ্গো ব্যবহার করে আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবো এবং এইটা মাধ্যমে আমরা চাইলে ওয়েব ডেভেলপমেন্টে আমাদের খুব ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবো। এবং জ্যাঙ্গো কিন্তু খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, ওয়েব ফ্রেমওয়ার্ক। যেমন দেখেন, উদাহরণ যদি আমরা বলি, ইনস্টাগ্রামের আমরা নাম সবাই শুনছি, যে আমাদের খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই ইনস্টাগ্রামের আমাদের তাদের ওয়েব এবং মোবাইলের যে অ্যাপ্লিকেশন আছে তার ব্যাকএন্ডের কাজ করা কিন্তু এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে। এবং এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের যেহেতু সিনট্যাক্স অনেক সহজ এবং এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে দ্রুত ডেভেলপমেন্ট করা সম্ভব, তাই হচ্ছে এই ইনস্টাগ্রাম কিন্তু তাদের ব্যাকএন্ডে এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে তারা ব্যবহার করছে। আবার আমরা যদি চাই ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে, ডাটা সায়েন্সের জন্য পাইথন কিন্তু তাদের অনেক ভালো ভালো বড় বড় লাইব্রেরি আছে। যেমন ডাটা সায়েন্সে মেইনলি যে কাজগুলো আমাদেরকে করতে হয়, যেমন হচ্ছে একটা ডাটা বিশ্লেষণ করা, ডাটা ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করা, এইগুলোর জন্য পাইথনের কিন্তু অলরেডি বড় বড় লাইব্রেরি আছে। যেমন এই পান্ডাস লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করে ডাটা ম্যানিপুলেশন করতে পারবো এবং বিশ্লেষণের কাজ করতে পারবো। এটা খুবই জনপ্রিয়। ঠিক NumPyও ঠিক সেই রকম জনপ্রিয়। এটা বড় সাইজের ডাটা সেটের আমরা যদি চাই ম্যাট্রিক অপারেশন অথবা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক গণনার কাজ, এগুলো আমরা NumPy ব্যবহার করে আমরা করতে পারি। আবার আমরা যদি চাই যে ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ করব, সেই ক্ষেত্রে পাইথনের Matplotlib বা Seaborn এই ধরনের লাইব্রেরি ব্যবহার করে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য কাজ করতে পারবো। আমাদের একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্সে আমরা দেখা যায় কি বিভিন্ন ওয়েব সিরিজ বা মুভি দেখে থাকি। তো যখন আমরা কোনো একটা মুভি দেখে থাকি, এই মুভি বা কোনো ওয়েব সিরিজ দেখলে আমাদেরকে আবার তারা সাজেশন দেয় যে তুমি এইটার পর এইটা দেখতে পারো বা এইটার পর এইটা দেখতে পারো বা তোমার জন্য কিন্তু এইগুলো ভালো হবে। তো এই যে সাজেশনগুলো তারা কিন্তু আমার বা একজন ব্যবহারকারীর ডাটাকে বিশ্লেষণ করে দিয়ে থাকে। তো নেটফ্লিক্স কোম্পানি তাদের এই ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে তারা কিন্তু এই পাইথন প্রোগ্রামিংটা ব্যবহার করে। দেখেন, তারা পাইথনের পান্ডাস, নামপাই, সাইকিট-লার্ন এই ধরনের টুলস বা লাইব্রেরি ব্যবহার করে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তো আপনি যদি ডাটা সায়েন্সে আপনার কেরিয়ার করতে চান, তো সেই ক্ষেত্রে পাইথন কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো অপশন। এরপরে আসি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যদি চাই মেশিন লার্নিং আমাদের কেরিয়ার করব বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায়, সেই ক্ষেত্রে কিন্তু পাইথন খুবই একটা বেস্ট অপশন। কারণ পাইথনের যে লাইব্রেরিগুলো সেটা খুবই রিচ মেশিন লার্নিংয়ের জন্য। পাইথনের চাইতে এখন পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ নাই বা কোনো লাইব্রেরি নাই যেটা মেশিন লার্নিংয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ। তো আমরা যদি চাই যে পাইথনের টেনসরফ্লো বা কেরাস ব্যবহার করে আমরা নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিংয়ের মতো বিভিন্ন মডেল তৈরি করতে পারবো। আমরা সাইকিট-লার্ন যদি ব্যবহার করি, যেখানে মেশিন লার্নিংয়ের সকল অ্যালগোরিদম ওইখানে ডেভেলপ করা আছে ফাংশন আকারে, আমরা চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারবো। পাইটর্চ ব্যবহার করবো, ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক, যেটাকে ব্যবহার করে আমরা চাইলে এই মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের কেরিয়ার করতে পারবো। আমরা সবাই ইলন মাস্কের নাম শুনছি। ইলন মাস্কের একটা কোম্পানির নাম হচ্ছে টেসলা, বা তাদের এই টেসলা গাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িতে কোনো ড্রাইভার লাগে না, এখানে অটোমেটেডভাবে এই গাড়ি চলাচল করতে পারে। তো এই অটোমেটেডভাবে গাড়ি চলাচলের জন্য তারা এই মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছে। এবং এই টেসলা অটো পাইলট তারা কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে তাদের এই অটোমেশন টেকনিকটা তারা কাজে লাগিয়েছে। এবং তারা কিন্তু যে টেনসরফ্লো বা কেরাস, পাইটর্চ এইগুলো তারা এই টেসলা কোপাইলটে ব্যবহার করেছে। এরপরে যদি আসি আমরা ওয়েব স্ক্র্যাপিং, আমাদের যদি কোনো একটা ওয়েব ব্রাউজার ওয়েব পেজ থেকে কোনো নির্দিষ্ট ডাটাকে সিলেক্ট করে আনতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েব স্ক্র্যাপিং করে এইটাকে আনতে পারবো। তো ওয়েব স্ক্র্যাপিং করার জন্য পাইথন খুবই একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের কিছু কিছু আমাদের লাইব্রেরি আছে বা টুলস আছে, যেমন ভিউটিবলসলভ, তারপরে স্ক্র্যাপাই, এইগুলো ব্যবহার করে আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারবো বা ওয়েব পেজ থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডাটাকে আমরা কালেক্ট করতে পারবো। তো এইভাবে আমরা চাইলে ওয়েব স্ক্র্যাপার হিসাবে আমাদের নিজেদের কেরিয়ার করতে পারবো। আমরা যদি চাই অটোমেশন টেকনিক বা হচ্ছে স্ক্রিপিং, এইসব ক্ষেত্রেও
আমরা পাইথনে ক্যারিয়ার করতে পারবো। দেখেন পাইথন ব্যবহার করে আমরা হচ্ছে ফাইল ম্যানিপুলেশন করা, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, যেমন দেখেন গুগল কিন্তু এই পাইথনের অটোমেশনটা ব্যবহার করে পাইথনের অটোমেশন ব্যবহার করে গুগল তার অভ্যন্তরে বিভিন্ন টাস্ক অটোমেটেড করে, যেমন হচ্ছে সার্ভার মনিটরিং করা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা স্ক্রিপিং, এই ধরনের কাজগুলো কিন্তু গুগল করে থাকে পাইথন ব্যবহার করে। সো আমরা যদি পাইথন প্রোগ্রামিংটা ভালোভাবে শিখি সেই ক্ষেত্রে আমরা অটোমেশনে আমরা কাজ করতে পারবো। এরপরে আছে দেখেন গেম ডেভেলপমেন্ট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট। যদিও গেম ডেভেলপমেন্টে পাইথনটা অত বেশি জনপ্রিয় না, তারপরেও গেম ডেভেলপমেন্টে আমরা চাইলে পাইথন ব্যবহার করতে পারবো। এবং একই সাথে আমরা যদি চাই সফটওয়্যার ডেভেলপার হইতে, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে পাইথনকে আমরা ব্যবহার করতে পারবো। এইখানে দেখেন কিছু অনলাইন জনপ্রিয় গেম আছে যে এইখানে হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং আর্কিটেকচারের উপর বেস করে এই গেমগুলো তৈরি করা হয়েছে। আমরা যদি চাই সায়েন্টিস্ট হিসাবে আমাদের নিজেদের কেরিয়ার করব, সেই ক্ষেত্রে আমরা পাইথন আমাদের জন্য কিন্তু একটা খুবই ভালো অপশন। যেমন দেখেন সায়েন্টিফিক কম্পিউটেশন বা বৈজ্ঞানিক গবেষণায় কিন্তু পাইথন খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর দেখেন অনেকগুলো টুল আছে, যেমন হচ্ছে সাইপাই। আমরা এই সাইপাই ব্যবহার করে আমরা বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গণনার কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি। বা সিমপাই আছে, সিমপাই ব্যবহার করে আমরা সিম্বলিক গণনার জন্য এটা ব্যবহার করতে পারি। দেখেন নাসা কিন্তু এই কাজগুলো তাদের হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাটা প্রসেসিংয়ের জন্য পাইথন ব্যবহার করে, এবং তারা কিন্তু সেই ক্ষেত্রে সাইপাই, নামপাই এই ধরনের লাইব্রেরি বা টুলগুলোকে ব্যবহার করে থাকে। তো আমরা যদি এরকম সায়েন্টিস্ট হিসেবে নিজেদের কেরিয়ার করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু পাইথন আমাদেরকে খুবই ভালোভাবে হেল্প করতে পারবে। এরপরে দেখেন আমরা সবাই মোটামুটি ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছি, যেমন বিটকয়েন। এই বিটকয়েনগুলো কিন্তু ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা। তো আমরা যদি চাই এই ব্লকচেন ডেভেলপার হইতে বা ব্লকচেন টেকনোলজিতে আমাদের কেরিয়ার করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাইথন দিয়ে এটা করতে পারবো। আবার দেখেন ফিনান্স এবং ট্রেডিং অ্যালগোরিদমগুলোতে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা হয়। আমরা যদি চাই এইসব ক্ষেত্রে আমাদের কেরিয়ার করব, সেই ক্ষেত্রেও কিন্তু পাইথন আমাদেরকে হেল্প করতে পারবে। তো আমরা দেখলাম পাইথনের অনেক ব্যবহার আছে। ঠিক এই ব্যবহারগুলোর উপর বেস করে আমরা আমাদের কেরিয়ার নিতে পারবো। যেমন হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের কেরিয়ার করতে পারবো, ডাটা সায়েন্টিস্ট হিসেবে আমাদের কেরিয়ার করতে পারবো, একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেরিয়ার করতে পারবো, আমরা অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেরিয়ার করতে পারবো, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাদের কেরিয়ার করতে পারবো, একজন সফটওয়্যার ডেভেলপার হতে পারবো, ওয়েব স্ক্র্যাপিং বিশেষজ্ঞ হতে পারবো, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে পারবো, গেম ডেভেলপার হতে পারবো। আমরা যদি জব করতে না চাই সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা হতে পারবো। আমরা যদি চাই যে যেহেতু পাইথন অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, এটা শেখানোর জন্য আমাদের অনেক শিক্ষক বা প্রশিক্ষক প্রয়োজন, আমরা শিক্ষক বা প্রশিক্ষণ এই দিকেও আমাদের কেরিয়ার করতে পারবো। এবং আমরা সর্বোপরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্সেও আমাদের কেরিয়ার করতে পারবো। তো আমরা এই কোর্সে মেইনলি পাইথনের একটা বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স শেখার চেষ্টা করব। এরপরে এই যে এতগুলো কেরিয়ার পাথ, এখান থেকে আমরা যে কোনো একটাকে বা দুইটাকে তিনটাকে চয়েস করে আমরা যদি সেই দিকে আমাদের লার্নিংটাকে অ্যাডভান্সের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা খুব ইজিলি আমরা পাইথন দিয়ে আমাদের কেরিয়ার গড়তে পারবো। তো আশা করি পাইথন প্রোগ্রামিং আপনার ভবিষ্যৎ কেরিয়ারে কিভাবে ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ।